শিলচর কলেজিয়েট হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা সোমবার এক সাংবাদিক সম্মেলনে অভিভাবক সংগঠন সোসাইটি অফ গার্ডিয়ান্সের সব অভিযোগের নথিভিত্তিক জবাব দেন। তাদের স্পষ্ট বক্তব্য, ৫৩ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলঙ্কিত করার জন্য পরিকল্পিত মিথ্যাচার চালানো হচ্ছে। উপস্থিত ছিলেন একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ বিশ্বজিৎ দত্ত, সিনিয়র শিক্ষিকা মমতা নাথ, সুদীপ্তা বিশ্বাস সেনগুপ্ত, অনুপমা চৌধুরী ও অন্যান্য শিক্ষক কর্মচারীরা। বই বিক্রিতে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শিক্ষকেরা জানান, বই কেনাবেচার সঙ্গে কোনো শিক্ষক শিক্ষিকা সম্পর্ক নেই। দরপত্র খোলা হয় স্কুল পরিদর্শকের কার্যালয়ে এবং সর্বনিম্ন দরদাতাকে দায়িত্ব দেওয়া হয়। সুদীপ্তা বিশ্বাস বলেন, প্রতি বছরই নিয়ম মেনে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়। বইয়ের দাম প্রকাশক নির্ধারণ করেন, যা সারা দেশে একই। রামকৃষ্ণ মিশনের হাতে স্কুল তুলে দেওয়ার চেষ্টা আটকানোর ষড়যন্ত্রের অভিযোগের জবাবে সুদীপ্তা বেলুর মঠের ২০২৫ সালের ১৫ মে ও ২০২৬ সালের ২ জুলাইয়ের ২ চিঠি তুলে ধরেন, যেখানে মিশন কর্তৃপক্ষ নিজেই স্কুল পরিচালনার দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছে। তার প্রশ্ন, মিশন যখন লিখিতভাবে জানিয়েছে তারা দায়িত্ব নিতে পারবেন না, তখন ৭ শিক্ষকের চক্রান্তের গল্প কিভাবে চলে? সরস্বতী পূজার বাজেট নিয়েও নথি তুলে ধরা হয়। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের অডিট রিপোর্ট অনুযায়ী কোনো বছরই খরচ ২ লক্ষ টাকার বেশি হয়নি। ৭ শিক্ষকের সিন্ডিকেট তত্ত্বকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তারা জানান, ৭৮ জন কর্মীর মধ্যে ৬৮ জনই সাংবাদিক সম্মেলনে উপস্থিত। তাহলে ৭ জনের সিন্ডিকেট কোথায়? অনুপমা চৌধুরী জানান, যদি সত্যিই কোটি টাকার দুর্নীতি বা বিপুল সম্পত্তির অভিযোগ সত্য হয়, তবে তার ব্যাংক নথি, আয়কর রিটার্ন বা সম্পদের হিসাব প্রকাশ করা হোক। শুধু মুখের কথায় শিক্ষকদের সম্মানহানি করা যায় না। শিক্ষকেরা আরও জানান, স্কুলের অচলাবস্থার জন্য দায়ী আইনি জটিলতা, শিক্ষকেরা নয়। স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ধারাবাহিকভাবে ভালো ফল করছে এবং বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া কর্মকাণ্ডে সাফল্য পাচ্ছে। তাদের দাবি, তথ্য ও নথির ভিত্তিতেই সত্যের বিচার হোক, অপপ্রচার নয়। আমরা অনেকবারই আপনাদের সামনে, শিলচর শহরের জনগণের সামনে, সুশীল সমাজের সামনে অনেক কিছু বলতে চেয়েছি, কারণ সত্যের ছয়লাপ আমরা দেখে আসছি। কিন্তু আমরা বলিনি, কারণ আমরা চাই না বারবার শিলচর কলেজের স্কুল নিয়ে খুব একটা চর্চা হোক, সেটার একটা প্রভাব স্কুলে পড়ে, ছাত্রদের উপরে পড়ে। তাই আমরা এটার থেকে বিরত থেকেছি। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম, যে বলেছেন যে কিছু ৬-৭ জন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের জন্য এত বড় স্কুলটা রামকৃষ্ণ মিশন নিতে পারছে না। সেই হেডিংটা না, গোটা নিউজটার মধ্যে আর প্রতিটা লাইন মিথ্যা। এইরকম মিথ্যা একটা এলিগেশনের বিরুদ্ধে কলেজিয়েটকে মিশনের অধীনে যেতে বাধা দিচ্ছে দুর্নীতিগ্রস্ত ৭ শিক্ষক, অভিযোগ অভিভাবক সংস্থার। এই অভিভাবক সংস্থার মানুষদের জন্যই আজ স্কুল হাইকোর্টের কেস এখনও লড়ছে। এবং তারা যে বলেছেন অচলাবস্থা কাটাতে হাইকোর্টে কেস করেছেন, তা না। অচলাবস্থা হাইকোর্টে কেস করার জন্য হয়েছে। ডিসি স্যার খুব সুন্দর কমিটি করে দিয়েছিলেন একদম গণতান্ত্রিকভাবে, কিন্তু সেটা তারা মেনে নেয়নি। সে যাই হোক, আমরা কড়া ভাষায় এটার আপত্তি জানাই। আমরা ৭ জন নই, আমরা সমগ্র সবাই Yes, we are all united, সব ঐক্যবদ্ধ। আমরা কোনো ৭ জন ৮ জনের খেলা ডিভিশনের রাজনীতি এখানে চলবে না। সব কলেজের স্কুলের টিচিং এন্ড নন টিচিং স্টাফ, উই আর অল ইউনাইটেড। এবং আমরা গার্জিয়ানের এগেনস্ট ইউনাইটেড না, আমরা স্কুলের ভালোর জন্য ইউনাইটেড। আমাদের উদ্দেশ্য একটাই, শিলচর শহরের এই গর্ব, বরাক ভ্যালির ঐতিহ্যপূর্ণ ৫৩ বছরের পুরনো এই স্কুলটির স্বমহিমায় যাতে আরও দীর্ঘকাল চলতে পারে, তাকে যেন কাউকে তার দায়িত্ব নিতে না হয়। তার নিজের জায়গা আছে যেটা সরকার তাকে দিয়েছে, স্কুলকে দিয়েছে। তার নিজের ফান্ড আছে যেটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আসে, এবং তার সুন্দর একটা ফ্যাকাল্টি আছে, ঐতিহ্য আছে, গুড নেম আছে, গুডউইল আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সুন্দর কম্পিউটার বলুন, HS ল্যাব বলুন, সব কিছু আছে। সে কেন আরেকজনের হতে যাবে বলুন তো? কাজে আমরা চাই না শুধু রামকৃষ্ণ মিশন না, কোনো প্রতিষ্ঠান শিলচর কলেজের স্কুলকে নিক, এটা আমরা চাই না। আমরা স্কুলের একটা ইন্টিগ্রাল পার্ট, আমরা কোনোদিন মালিক হতে চাই না। বারবার একটা কথা বলা হয়, টিচাররা কি মালিক? না, টিচার বাচ্চাকে পড়ায়, সে তার উপরের আমাদের হেডমাস্টারের উপরে IAS, পরিকাঠামো মেনে, এখানে কোনো দাদাগিরি চলে না। সবাই যে যার ক্লাস নেয়, দিনের শেষে মাসের শেষে
যে যার সামান্য যেটা তার ন্যায্য বেতনটুকুই পায়। এখানে কোনো চুরি নেই, কোনো দুর্নীতি নেই, কোনো দাদাগিরি নেই। তাদের কী স্বার্থ আছে, কী স্বার্থে তারা বারবার স্কুলকে এরকম করছেন, সেটা তারাই বলতে পারবে। আমরা চাই শিলচর কলেজের স্কুল স্বমহিমায়, নিজস্ব পরিকাঠামোয়, নিজস্ব ঐতিহ্য বহন করে নিজের গৌরবে যাতে স্বমহিমায় উজ্জ্বল থাকে, এভাবেই চলতে থাকে। তার জায়গা জমি আছে, তার টাকা আছে, শুধু নেই একটা সুষ্ঠু পরিচালন সমিতি। আপনাদের মাধ্যমে সবার কাছে আবেদন থাকলো যাতে আমরা ঝগড়া বিবাদ মিটিয়ে একটা সুষ্ঠু পরিচালন সমিতি পাই, তবে সেটা স্কুলের জন্য ভালো হবে, সেটা যদি সরকারের দিক থেকে আসে, এবং সেটাই আমাদের কাম্য। সরকারের দিক থেকে আমাদেরকে একটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে একটা সুন্দরভাবে একটা কমিটি করে দিয়ে দেওয়া হোক। রিপ্রেজেন্টেশন থাকবে টিচার গার্জিয়ানের, কিন্তু যাতে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেই থাকে স্কুলটা, এটাই আমরা চাই। এই স্টেজ নিয়ে একটা টার্মোইল হয়েছিল, তখন কিন্তু আমাদের এনরোলমেন্টটা একটু ফল করেছিল, কিন্তু তারপর থেকে সব টিচারদের প্রচেষ্টায় এবং ইন্সপেক্টর স্কুলের মানে ভেরি গুড অ্যান্ড প্রপার গাইডেন্সে আমাদের আবার এনরোলমেন্টটা আগের জায়গায় ফিরে যাচ্ছে। 2023-তে আমরা একবার দেখলাম যে আমাদের আমাদের হাই সেকেন্ডারিতে ছাত্রের এনরোলমেন্ট একদম কম, কিন্তু 2024 থেকে সেটা কিন্তু আবার বাড়তে বাড়তে সে তার সমন্বয়ে ফিরে আসছে। এরকম কোনো একটা টার্মোইল হয়, এরকম যদি একটা পেপারের মধ্যে যদি একটা বিতর্কের সৃষ্টি হয়, তখন অবভিয়াসলি গার্জিয়ানদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়, যেটা আমরা সবসময় পরিহার করতে চাই, সেটার থেকে আমরা দূরে থাকতে চাই।